মানুষ চাই আপনার প্রিয় মানুষটার সাথে আপনার ঝগড়া হোক, দূরত্ব বাড়ুক, কারণ কেউই কারো সুখ মনে হয় সহ্য করতে পারে না এই জামানায় এসে। দেখবেন হাজবেন্ড ওয়াইফের মধ্যেও ভালো সম্পর্ক, সেটাও বাইরে থেকে মানুষ বলে দেখমো কয়দিন থাকে। তো যাই হোক, আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, ওর নামও আননি, আমার নামও আননি। যারা আমার সাথে একেবারেই আগের থেকে পরিচিত তারা খুব ভালো জানেন যে আন্নি স্কোয়ার আমাদেরকে বলতো, কারণ আমরা দুইজন ছিলাম তার জন্য। আজকে আপনাদেরকে একটা বন্ধুত্বের গল্প শোনাবো, চলেন। বন্ধুত্ব মানে এটা মানুষকে আমার ভালো লাগলো, তার সাথে কথা বললাম, আমার মনের সব কথা বললাম, তারপরে যোগাযোগ হলো না বা কিছুদিনের জন্য হয়তো বা একটু দূরে থাকলাম, সে আমার ব্যাপারে আমার দুর্বলতা আমার সবলতা নিয়ে মানুষের কাছে খারাপ করে ব্যাখ্য করে বলা। তো এইগুলো হলো এখনকার জামানার বন্ধুত্ব। এই জামানায় এসো আমার যতগুলো বন্ধু বা বান্ধবী আছে তারা এত 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 ভালো যে আমাকে তাদেরকে নিয়ে চিন্তা করা হয় না, কারণ প্রত্যেকে আমার একদম ফ্যামিলি পার্সন। আমার বান্ধবী আন্নি একটা সময় যখন বাবু ছোট ছিল, স্কুল ছিল না, তখন আমরা সব সময় দুজন একসাথে থাকতাম, হয় ওর বাসায় আমি নয়তো বা আমার বাসায় ওই। আজকে বাবুর স্কুল শুরু হয়ে গেছে, আমার বিজনেস শুরু হয়ে গেছে, যার কারণে মাসে একদিনও আমাদের ফোনে কথা হয় না। আমি এরকম বান্ধবীও দেখছি যে ওরা সারাদিনে যাই করুক না কেন বান্ধবীদের মধ্যে মেসেজিং করে, এইসব করে। আমাদের মধ্যে এরকম কোনোদিন হয় না। তবে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদের থেকে আমাদের বন্ধুত্ব অনেক মধুর। আমাদের এটা বন্ধুত্ব না, এটা আত্মার সম্পর্ক, এটা পারিবারিক সম্পর্ক। তা না হলে এরকম বছরের পর বছর চলে যেতে পারে না। আমি দেখছি যে 2 দিন 4 দিন যদি বান্ধবীর সাথে কথা বলে মানুষের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। আমাদের এরকম এত বছরেও কখনো হয় নাই, হয়তো বা 1 যুগ পার হয়ে গেল বন্ধুত্বে, কখনো হয় নাই যে কোনো ব্যাপার নিয়ে আমাদের মধ্যে মন খারাপ হয়েছে। এবং আমাদের ফ্রেন্ডদের মধ্যে বিষয়টাই অন্যরকম। একটা বাদাম আমি ওর বাসায় যে খাবো সেটা ওই ছিলে ছিলে দিচ্ছিল, আমি খাচ্ছিলাম। দুধ আমি পছন্দ করি, যাইতে না যেতে দুধ গরম করে দিল। আমি চকলেট পছন্দ করি, বের করে দিল। মানে কি খাওয়াবে না খাওয়াবে এটা হুঁশ পায় না। খাওয়ানোটা বড় কথা না, এই যে আন্তরিকতা। আর আমি ওকে বলতেছি তুই আমার চোখের সামনে বসে থাক, আমি তোর সাথে তোকে দেখবো, আমি তোকে মন ভরে দেখবো, কারণ আমি অনেকদিন তোকে দেখি নাই। এই জন্য করে ওকে আমি ওরকম করে কোনো খাবার রেডি করতে দিই নাই। বাসায় যতটুকু ড্রিঙ্কস ছিল এগুলোই খাচ্ছিলাম, আর অনেক ভালো সময় দিছি। কাজের ব্যস্ততায় অনেক মনে পড়ে, কিন্তু আসলে হয়ে ওঠে না যে আমি কল করব, কারোর সাথে কথা বলবো। বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। আমার কাজ যখন শেষ হয় রাতে 2টা 3টা, তখন আসলে আর কেউ জেগে থাকে না। যে বন্ধুত্ব মেনটেন করার জন্য প্রতিদিন কথা বলতে হবে, একটা ফর্মালিটিস মেনটেন করতে হবে, আসলে সেটা বন্ধুত্ব না। আমাকে অনেকেই বলে কি ব্যাপার তোমাকে আর আন্নি হীরার সাথে দেখি না, তোমাদের সাথে কিছু হয়েছে কিনা। সবাই কান খুলে শুনে রাখেন, আন্নি হীরার সাথে যদি আমার কোনোদিন কথা কাটাকাটি হয়েও থাকে সেটাও মানে ভালোবাসা, কারণ তার সাথে 1 যুগ পার হয়ে গেল আমি আছি, কোনোদিন আমার সাথে তার সূচ পরিমাণ বিষয় নিয়ে মন ধরাধরি হয়নি। আমার বান্ধবী এত ম্যাচিউর, এত ভালো একজন মানুষ, এবং সে আমাকে এত ভালোবাসে, সন্তানের মতো ট্রিট করে যে আমার বান্ধবী এটা পছন্দ করে, আমার বান্ধবী এটা পছন্দ করে। আমার জীবনের যত কষ্ট যত খারাপ লাগা সব সময় সে আমার সাথে ছিল। আজকে এই বান্ধবীকে নিয়ে কথা হচ্ছে তাই বলছি, কিন্তু আমার তো আরো বান্ধবী আছে, যেমন আশা, মৌসুমী, মানে এরা জাস্ট অন্যরকম বন্ধু ভাই। তারপর আমার কিছু আরো ছেলে বন্ধু আছে, এদের প্রশংসা করা যাবে না। এরা আমাদের পরিবার, এরা আমাদের ফ্যামিলি মেম্বার, এরা জাস্ট অন্য রকমের বন্ধুত্ব। আমার মতো বন্ধুত্ব হওয়া উচিত। আমার ছোট ভাই বলে আপু তোমার বন্ধুদেরকে দেখলে আমি অবাক হয়ে যাই যে মানুষ এত ভালো কিভাবে হয়। অথচ কারোর সাথেই আমি মনে হয় মাসেও একদিন কথা বলি না, বছরেও একদিন কথা বলি না, কিন্তু আমার যখনই বিপদ তখন ওরা কোথায় থেকে যে আসে উড়ে উপর আল্লাহ তাআলা জানে। তো সবাইকে বলবো আমার বান্ধবীর সাথে আমাকে হয়তো আগের মতো দেখা যায় না, আমরা আমাদের জীবন তাগিদ নিয়ে ব্যস্ত, তার মানে এই না তার সাথে আমার খারাপ সম্পর্ক চলতেছে। আজকের ভিডিও এত পর্যন্তই। আল্লাহ হাফেজ।